আমার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা দিয়ে আমার যে ফ্যানগুলো আছে এইগুলো আসলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে যে ব্যাটারিটা দেখতেছেন এটা হলো হামকু ব্যাটারি আর কি, পানি সোলারের ব্যাটারি। তো আমার এক ভাই আজকে কমেন্ট করছে যে ভাই আপনার এই ব্যাটারিটা দিয়ে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়, আপনি যে ফ্যানগুলো চালান বা লাইটগুলো চালান এগুলো আসলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা দিয়ে আমার যে ফ্যানগুলো আছে এইগুলো আসলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তো এই যে দেখেন আমার ব্যাটারিতে এখন কত ভোল্ট আছে দেখি। তো আমি মূলত আজকে ব্যাটারিটা ফুল চার্জ করছি আর কি। তো এই যে দেখেন আমার যে মাল্টিমিটারের ক্লিপটা লাগাইতেছি, এই যে দেখেন তো এখানে প্লাস মাইনাস এদিকে, তো এই যে প্লাস মাইনাস লাগাই। এই যে দেখেন গাইস আমার ব্যাটারিতে আছে 12.6। তো এটা কিন্তু একটা পানি ব্যাটারির ক্ষেত্রে 12.6 কিন্তু ফুল চার্জ। তো নর্মালি এই যে এই ব্যাটারিগুলো কিন্তু 13 ভোল্টের উপরেও থাকে, ফুল চার্জ অবস্থায় 13 ভোল্টের উপরেও থাকে। তো সে জায়গায় এটা 12.6 আছে। এখন প্রায় লাইট চালানো আছে আরও, এখনও আপনার 3-4টা লাইট চালানো আছে গাইস। তো দেখেন আমি আসলে কি কি চালাই দেখাইতেছি আপনাদেরকে গাইস। এই যে দেখেন এখন বাজে আপনার 9টা। তো এই দেখেন 9টা বাজে। তো সব কিছু আমি এখন চালাই দিমু। এই দেখেন ফ্যান সব হাই স্পিডে চালাই দিমু। তো এই ব্যাটারিতে আছে 12.5। তো বরাবর 9টা বাজে, 9টা 4 বাজে, 9টাতে একটু বেশি। তো এখন সব কিছু আমি চালাই দিমু, চালাইয়া হাই স্পিডে চালাই দিই। এই দেখেন ফ্যান গাইস হাই স্পিডে চলতেছে। তো এখানে এটা একটা চলতেছে, আর ওই যে দেখেন আমার আরেকটা, আমি যেটা 775 মোটর দিয়া চালাইছি বানাইছি আর কি, সব হাই স্পিডে চালাই রাখবো। তো গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমার বাইরে যে লাইটগুলো আছে, বাইরের লাইট ওই ওদিকে লাইটটাও সব কিছু চালাই রাখছি আর কি। তো সব চালাই দেখা মস্কা মানে কতক্ষণ ব্যাকআপ দেয়। তো গাইস এই যে দেখেন আমার আরেকটা ফ্যান আছে, এটাও আমি চালাই রাখতেছি। এটাও কিন্তু আমার 775 মোটর দিয়ে বানানো। এই মোটরগুলোর কিন্তু মারাত্মক স্পিড প্লাস মারাত্মক ওয়াট খরচ করে, প্রায় 30-35 ওয়াটের মতো খরচ করে আর কি। তো এই দেখেন এটাও আমি হাই স্পিডে চালাই দিই। তো গাইস আপনারা অনেকেই মনে করতে পারেন আমি যেগুলো চালা রাখছি হয়তো রাত্রে বন্ধ করে রাখতে পারি না, আসলে আমি বন্ধ করার দরকার নাই। তো ওই দেখেন আমার ঘরে আরেকটা লাইট আছে, এটাও চলতেছে। এই যে দেখেন এটাও চলতেছে। আমি বাইরে যদি দেখাই, এই দেখেন এখন কিন্তু কারেন্ট নাই। এই দেখেন বাইরে সবকিছু চলতেছে। এই যে দেখেন সব চলতেছে, এখন যা চলতেছে সব মনে করেন কি সোলারের লাইট আর কি। গরুর ঘরের লাইটটা মূলত বন্ধ, গরুর ঘরটা থাক, গরুর ঘরটা বাদ দিই। তো গাইস এই যে দেখেন সবকিছু চলাইতেছি। তো এখন আমি দেখাবো আপনার কত ওয়াট খরচ করতেছে। ওই দেখেন আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। তো এখানে দেখেন কারেন্ট নাই কিন্তু, তো একটা মোবাইল চার্জ দেওয়ার লিগা এই যে দেখেন মোবাইল চার্জ দিয়ে রাখছি আমি ইনভার্টারের মাধ্যমে। তো আমি দেখাই, এই দেখেন কত এম্পিয়ার খরচ করতেছে। এম্পিয়ার শু করবো দেখেন, এই দেন 7 এম্পিয়ার খরচ করতেছে আমার সবগুলো লুডে। 7 এম্পিয়ার খরচ করতেছে, আপনি একটু হিসাব করে নেবেন। 12.4 আছে, এই যে দেখেন 12.4 আমার সব লুড অন। তো আমার কিন্তু আরেকটা ব্যাটারি আছে, এই যে দেখেন আরেকটা ব্যাটারি আছে। তো হেয়ার মোবাইল আইসে আরেক বাইতে হেয়ার মোবাইল বলে চার্জ দিয়ে দিতাম, বুঝছেন? এই কারণে আমি সোলার দিয়ে চার্জ দিতেছি আর কি। তো হেরা বাড়ির তো কারেন্ট নাই। এই দেখেন 9টা 8 বাজে, তো এখনো চলতেছে, সব কিছু ঠিকভাবে চলতেছে। গাইস আমার যে ভিডিওগুলো এখন আপনারা ফেসবুকেও দেখতে পারবেন। তো আমি এখন ফেসবুকেও আশা করি আপলোড করবো আমার যে ভিডিওগুলো আছে। তো আগে তো আমি শুধু ইউটিউবে আপলোড করতাম, তো এখন ফেসবুকে আপলোড করবো। তো গাইস তো বরাবরের মতো আমার যে প্যানেলের তারগুলো আছে, তো এই যে দেখেন তারগুলো আমি খুললে রাখছি। তো খুললে রাখার কারণ হইলো দেখা গেছে কি আপনার সকালবেলা যখন রৌদ্র উঠবো তখন যাতে আমার ব্যাটারির মধ্যে কোনো ভোল্টেজ না আসে। তো সেই জন্য মূলত আমার এই তারগুলো খুললে রাখা। তো এখন বাজে কয়টা বাজে দেখাই আমি আপনাদেরকে। তো তো গাইস এই যে দেখেন 12টা 23 বাজে। তা আমি 9টা বাজে চালু করছিলাম। তো গাইস এখানে দেখেন আমার ব্যাটারিতে ভোল্ট কত আছে। তো এই যে দেখেন ব্যাটারিতে এখন 12.3 ভোল্ট আছে। তো আমি যদি ফ্যানগুলো দেখাই, ফ্যানগুলো চলতেছে, আমি ফ্যানগুলোর স্পিডটা একটু দেখাই গাইস। এই যে দেখেন একদম হাই স্পিডে চলতেছে। তো তিনোটা ফ্যান একই স্পিডে চলতেছে। দেখেন এগুলো কিন্তু আমি একদম হাই স্পিড করে দিয়ে রাখছি, সবগুলো হাই স্পিড। তো আমার লাইটও চলতেছে। তো গাইস দেখলেন তো সবগুলা চলতেছে, 4-5টা লাইটের মতো চলতেছে। তো আজকে আর দেখাবো না, কারণ কি আবার যদি রাত্রে 1টা 1:30 বাজে যদি উঠি তাইলে আবার একটা ভিডিও করে দেখাবো। আবার দেখা হইতেছে আপনাদের সাথে সকালবেলা। গাইস এই যে দেখেন সকাল হয়ে গেছে গা। তো এখন বাজে হইলো 6টা 6টা 8 বাজে। তো আমার ফ্যানগুলো দেখে চলতেছে কিন্তু একদম আস্তে আস্তে চলতেছে। তো
তিনোটা ফ্যানই চলতেছে দেখেন একদম আস্তে আস্তে। তো আমার ব্যাটারিতে ভোল্ট আছে দেখেন, তো 10 ভোল্টের নিচে নেমে গেছে গা। তো গাইস এই যে দেখেন 9 দশমিক প্রায় 10 ভোল্টে আছে আর কি। তো সব কিছুই মিলায় চলতেছে। তো আমি কালকে চালু করছিলাম বরাবর 9টা বাজে ধরেন। তো ধরেন 9টা বাজে চালু করছি, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6। তো এখন তুলে 10 ঘন্টা। তো প্রায় 10 ঘন্টার মতো চলছে। তো সারাদিনের তুলনায় আজ কালকে আমি চালু করছিলাম তাড়াতাড়ি আর কি, 9টা বাজে চালু করে দিছিলাম। তো প্রায় 10 ঘন্টার মতো ব্যাকআপ পাইছি। তো মূলত এখন স্পিড কিন্তু একবারে কমে গেছে, স্পিড একদম কমে গেছে। আপনার যদি আওয়াজটা শুনতে পান একদম কম। এই ঘরে একটা লাইট চলতেছে আর কি, আর সব লাইট অফ করে দিয়েছি, শুধু এই ঘরের লাইটটা চলতেছে। তো গাইস প্রায় 10 ঘন্টার মতো ব্যাকআপ দিছে আমার এই ব্যাটারি। 2 বছর হয়েছে কিন্তু এখন আমার এখন এখন পর্যন্ত কিন্তু আমি পানি দিই নাই আমার ব্যাটারির মধ্যে। তো দেখেন এই যে ব্যাটারিটা এখন পর্যন্ত পানি দিই নাই। লাইন কিন্তু আমি এই ব্যাটারিতে দিয়ে রাখছি, আবার আপনারা মনে করেন এই ব্যাটারি লেখি। দেখেন 2 বছর হয়েছে কিন্তু এখন পর্যন্ত পানি দেয় নাই। তো ভাবতেছি এখন পানি দিই, বোল্ড একটু বাড়ছে। আপনারা অনেকে মনে করতেন প্যানেলের তারগুলো লাগাই রাখছি, এই যে গাইস দেখেন প্যানেলের তার কিন্তু আমার খোলাই আছে। এই ব্যাটারি চার্জ দিতেছে, এইটা চার্জ দিতেছে, কিন্তু এই প্যানেল খোলা আছে। তো এখন এগুলো লাগাই দিমু। তো গাইস দেখলেন তো কয় ঘন্টা ব্যাকআপ দিছে, প্রায় 10 ঘন্টার মতো ব্যাকআপ দিছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।